দর্শক, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছিলাম আমরা একটা নির্বাচন পর্যবেক্ষণের দল এখানে ভোটের নির্বাচনী সংবাদ কভারেজ করার জন্য এসেছিলাম। এটা ঢাকা এখানে সাভার উপজেলার যে পরিষদ নির্বাচনে যে নির্বাচন অংশগ্রহণ হচ্ছে, এই নির্বাচনে আমরা এখানে যে ধরনের পরিস্থিতি দেখেছি, এখানে সাংবাদিকদের সংখ্যা আমি দেখেছি ভোটারদের তুলনায় বাইরে বেশি রয়েছে এখানে। তারপরেও দেখছি যে এখানে মিডিয়া কর্মী, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা বেশি রয়েছেন, ভোটার খুব কম রয়েছেন, মাঝে মাঝে দু একজন আছেন। তবে দেখার বিষয় যে দুপুরের পরেই কি ভোটে লোকজন আসে কিনা। এখন প্রচণ্ড রোদ রয়েছে, যার কারণে এর আগে এই উপজেলা পরিষদ নির্বাচনের যিনি উপজেলা চেয়ারম্যান বেসরকারিভাবে, যেহেতু তিনি আর তার বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় রাজীব তিনি এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন, ঘোষণা হয়েছে, যেহেতু তার বিরুদ্ধে কোনো প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এখানে শুধুমাত্র ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এই সাধারণ যে চেয়ারম্যানগুলো রয়েছেন এই নির্বাচনে অংশগ্রহণ হচ্ছে। যাই হোক, আমরা যে পরিস্থিতি এখানে দেখেছি সেটা আমাদের সর্বশেষ আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনারা আমাদের সাথে থাকুন। আজকে সারাদিন আপনাদের এই আমাদের নির্বাচনী যে কার্যক্রম, যে পরিক্রমা আমরা আপনাদের দেখাবো। আমার নিউজ টিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আওরঙ্গজেব কামাল বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আছি গাজীছড়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা। এখানে ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রের যে দৃশ্য রয়েছে ভোটার সংখ্যা কম কেন? আপনার তো মনে হয় আপনি মনে হয় একটা প্রার্থীর কলস মার্কা মনিকা ভোটার সংখ্যা কম। ভোটার সংখ্যা কম কারণ তাদের কি আছে হবে মনে করে কলস মার্কা আর কি। দর্শক শুনছিলেন যে এখানে প্রার্থীদের পক্ষ থেকে করছে, এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা। এখানে রয়েছেন সাংবাদিক সাদাত ভাই। আপনি নির্বাচন পর্যবেক্ষণ করে কি দেখলেন, কেমন দেখলেন? মোটামুটি নিরিবিলি চলতেছে, বাট পর্যাপ্ত পরিমাণ যা থাকার কথা এই মুহূর্তে ওরকম ভোটাররা আসতেছে না, হয়তো দুপুরের পরে আসতে পারে, সবাই কাজে ব্যস্ত। নিরিবিলি চলতেছে, ইনশাল্লাহ ভালোভাবেই চলতেছে। এখানে রয়েছেন আমাদের আর এক সাংবাদিক, উনি ইউসুফ ভাই। ইউসুফ ভাই, কী দেখছেন ভোটের পরিস্থিতি, কি সর্বশেষ পরিস্থিতি কি? সর্বশেষ পরিস্থিতি যে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি খুবই কম, যা বলা বাহুল্য। এ পর্যন্ত কয়েকটা কেন্দ্র পরিদর্শন করলাম, পরিদর্শন করে দেখলাম যে এখনও পর্যন্ত অনেকেই তাদের বিভিন্ন বুথে তাদের ব্যালট পর্যন্ত ছিঁড়ে নেই। তাই সে তুলনায় বলা যাচ্ছে যে ভোটার উপস্থিতি খুবই কম। এখন পরবর্তীতে দেখা যাবে যে লাঞ্চের পরে কি অবস্থা হয়। দর্শক, আপনারা দেখছিলেন যে ভোটার যে পরিস্থিতি রয়েছেন, আমরা একটু ঘুরে দেখাচ্ছিলাম যে কেন্দ্রে ভোট হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ সুন্দর দায়িত্ব পালন করছেন। আমরা এটা গাজীছড় মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা। এখানে ভোটের যে সর্বশেষ চরিত্র সেটা এখানে বলছে 8 থেকে 10% ভোট এ পর্যন্ত পড়েছে। সকলের তথ্য অনুযায়ী এটা আমরা জানতে পেরেছি। আসলে এই ধরনের উপজেলা পরিষদ নির্বাচন এর আগে এই উপজেলায় যিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সে বিষয়ে আমরা তথ্য পেয়েছি, ভিতরে আমরা এই ধরনের তথ্য পেয়েছি। অনেকেই এ ধরনের যে ভোট রয়েছে ভোটের সর্বশেষ পরিস্থিতি দেখছিলাম। দর্শক, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছিলাম আমরা একটা নির্বাচন পর্যবেক্ষণের দল এখানে ভোটের নির্বাচনী সংবাদ কভারেজ করার জন্য এসেছিলাম। এটা ঢাকা এখানে সাভার উপজেলার যে পরিষদ নির্বাচনে যে নির্বাচন অংশগ্রহণ হচ্ছে, এই নির্বাচনে আমরা এখানে যে ধরনের পরিস্থিতি দেখেছি, এখানে সাংবাদিকদের সংখ্যা আমি দেখেছি ভোটারদের তুলনায় বাইরে বেশি রয়েছে এখানে। তারপরেও দেখছি যে এখানে মিডিয়া কর্মী, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা বেশি রয়েছেন, ভোটার খুব কম রয়েছেন, মাঝে মাঝে দু একজন আছেন। তবে দেখার বিষয় যে দুপুরের
পরেই কি ভোটে লোকজন আসে কিনা, এখন প্রচণ্ড রোদ রয়েছে, যার কারণে এর আগে এই উপজেলা পরিষদ নির্বাচনের যিনি উপজেলা চেয়ারম্যান বেসরকারিভাবে যেহেতু তিনি আর তার বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় রাজীব তিনি এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন, ঘোষণা হয়েছে, যেহেতু তার বিরুদ্ধে কোনো প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এখানে শুধুমাত্র ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এই সাধারণ যে চেয়ারম্যানগুলো রয়েছেন এই নির্বাচনে অংশগ্রহণ হচ্ছে। যাও আমরা যে পরিস্থিতি এখানে দেখেছি সেটা আমাদের সর্বশেষ আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনারা আমাদের সাথে থাকুন। আজকে সারাদিন আপনাদের এই আমাদের নির্বাচনী যে কার্যক্রম, যে পরিক্রমা আমরা আপনাদের দেখাবো। আমার নিউজ টিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আওরঙ্গজেব কামাল বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।